Everyone say hi. Hello. Hello. Hello everyone, welcome to my new vlog. অনেক দিন পরে একটা ব্লগ করছি কেন কি অনেক দিন পরে বেরোচ্ছি। তো আমার তো বার্থডে চলে গেছে 15th মে, আমার বার্থডে চলে গেছে, কিন্তু আমি বার্থডেতেও কোনো ব্লগ করতে পারিনি কেন কি একটা মারাত্মক টেনশনের মধ্যে ছিলাম। আমার এক্সাম ছিল সামনে, সেই জন্য কোনো রকমের কোনো স্পেশাল সেলিব্রেশন, কোনো ব্লগিং কিচ্ছু হয়নি। তো সেই বার্থডের খাওয়াটা জমে আজকে 8th জুন। ইনফ্যাক্ট আজকেও আমাদের ফ্যামিলিতে দুজন মেম্বারের বার্থডে, কারোর বার্থডে কারো হচ্ছে পার্টি। তো আমরা আজকে যাচ্ছি। আজকে প্ল্যানটা একদমই সাডেন হয়েছে দুপুরবেলা যে আমরা আজকে বেরোবো, কেন কি আজকে আগে থেকে প্ল্যান ছিল না কিছু। তো এই হলো ব্যাপার। তো চলো যাওয়া যাক, আমরা 4 জন মিলে যাচ্ছি এখন। আর যাব খুব সামনেই, যেহেতু রাত 9টা বাজে, তো সেই জন্য খুব বেশি দূরে যাব না। আর দূরে যাব না বলেই রাত করে যাচ্ছি। এখানে কেন কি আমাদের চত্বরে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট ওপেন হয়ে গেছে, তো আমাদেরকে এখন রেস্টুরেন্টের জন্য কলকাতা যেতে হয় না। মানে যেটা আমাদের সাঁতরাগাছিতে আমি তো অনেক বছর আছি, তো যেটা কোনো দিনই ছিল না। তো ইদানিং অনেক সাঁতরাগাছি, বেলেপোল, বেতর, কদমতলা মিলিয়ে প্রচুর ভালো ভালো, ইনফ্যাক্ট স্কাই ক্যাফে পর্যন্ত খুলে গেছে। তো সেই জন্য আমাদেরকে আর বাইরে যেতেই লাগে না, টুকটুক করে যাই, টুকটুক করে চলে আসি, ব্যাস। তো চলো এবারে রেডি হয়নি। এই ড্রেসটা তোমরা সবাই আমার পুরীর ব্লগে দেখেছো, যদি কেউ কিনতে চাও আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো ডিসক্রিপশন বক্সে। আমি এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি, তোমরা চাইলে কিনে নিতে পারো। চলো এবারে রেডি হয়নি, আমি কিছু রেডি হয়নি, লেটস গো। আমি পুরো রেডি হয়ে চলে এসেছি। এখনও একজন রেডি হচ্ছে, রেডি, জাস্ট একটু চুল বাঁধলেই হয়ে যাবে। একদমই ধৈর্য নেই, মানে সে চাইলে হয়তো একদমই লেট করে রেডি হবে, বা চাইলে তাড়াতাড়ি রেডি হবে। সে বেরিয়ে পড়েছে, তার এত কিছু খাবার আগে তার একটু ফুচকা খেতে ইচ্ছা করেছে, সেজন্য সে নিজের কাজে চলে গেছে। চলো এবারে তোমাদের সাথে রেস্টুরেন্টে গিয়ে দেখা হবে। পুরো রেস্টুরেন্টের ফুল রিভিউ, ফুল ডিটেল রিভিউ অ্যান্ড অনেস্ট রিভিউ তোমরা পাবে আমার এই ভিডিওতে। চলো। সো ফাইনালি আমরা সবাই রেডি হয়ে চললাম রেস্টুরেন্টে টুকটুক করে, মানে টোটো করে টুকটুক করে চললাম। বাজে এখন 9:30। বলে তো ছিলাম 8:30, 9:45, 9টায় কত কিছুতে বেরোবো, কিন্তু সেই 9:30টাই বাজলো। বাঙালির টাইম কি না। তো আমরা কোনোদিনও ভাবিনি যে 9:30টাতে বেরিয়েও আমরা ডিনার করতে পারবো, কারণ আমরা আগে বেশিরভাগ কলকাতায় যেতাম, তো সেখানে তো এত রাত করে বেরোলে হবে না। তো চলো গল্প করতে করতে চলেই এসেছি সাজের বেলার রেস্টুরেন্টে। এখানে আমি এই নিয়ে 3বার আসছি। এদের এখানে দুপুরবেলার মেনুরও কিন্তু খুব সুন্দর ব্যবস্থা করা আছে, তোমরা ভিডিওটা পজ করে দেখতে পারো। আর এখানে একটা জামাই ষষ্ঠীর থালি ছিল, যেটা এখন আর লাগবে না, কিন্তু কেউ যদি নেক্সট ইয়ারের জন্য প্ল্যান করতে চাও তো এখানে আসতে পারো। তো আমি তো সেলিব্রিটি মানুষ মোটামুটি, তো যেন আমার জন্য দরজা খোলাই ছিল। চলে এসেছি এখানে। এবারে মেনু ডিসাইড করা হচ্ছে। খাবো 4 জন, কিন্তু মেনুটা ডিসাইড করা একটা বিশাল বড় ব্যাপার। আমি আর বোন ঠিক করে গিয়েছিলাম যে আমরা চাইনিজই নেব, আর এরা তো সব হচ্ছে নান আর চিকেন কষা খাওয়া পাবলিক। তাতেও এদের মধ্যে কনফিউশন যে একটা ডিশ নেবে নাকি 2টো ডিশ নেবে। এই নিয়ে হচ্ছে মারাত্মকভাবে কনফিউশন চলতেই থাকলো। আচ্ছা লার্জটাই নিয়ে ওদের হাত থেকে দীর্ঘ অপেক্ষার পরে মেনু কার্ডটা পাওয়ার পরে আমি আর বোন ডিসাইড করলাম যে হ্যাঁ আমরা চাইনিজই খাবো। তো চাইনিজের মেনু দেখতে থাকলাম। সেখানে আমরা ফ্রাইড রাইস আর চাউমিন মিলিয়ে একটা কম্বো তৈরি করলাম, আর তার সাথে নিলাম একটা মাঞ্চুরিয়ান ডিশ, যেটা ছিল ফিশের। তো চলো এবারে দেখা যাক কখন খাবার আসে, কারণ এখানে খাবার অর্ডার দিয়ে মিনিমাম 30 মিনিটস ওয়েট করতে হয়। তো তোমরা যদি কখনো আসো তো তোমরা কিন্তু খাবার অর্ডার দিয়ে ভাববে না যে কেন আসছে না খাবার বা কিছু, এখানে কিন্তু 30 মিনিটস ওয়েট করতে হয়। তো খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, ততক্ষণ চলো তোমাদেরকে আমি একটুখানি রেস্টুরেন্টটা ঘুরিয়ে দেখিয়ে দিই। প্রথম অপেক্ষার অবসান হলো। চলে এলো আমাদের টেবিলে চিকেন টিক্কা কাবাব। দেখতে যেমন সুন্দর, খেতেও খুব টেস্টি ছিল। তারপরে নিয়েছিলাম ক্রিসপি চিলি মাশরুম। এটা আমার সব থেকে ভালো লেগেছিল খেতে।
এখন অবধি আমাদের দুটো ডিশ খাওয়া হলো। মানে দুটো ডিশ কেমন লাগলো? ভালোই লেগেছে। আচ্ছা, নেক্সট কি বলতে হবে? বলতে হবে যে তোমার দুটো ডিশ খেয়ে কেমন লাগলো? ঠিকঠাক এভারেজ। আচ্ছা, নেক্সট ইউ। ভালো খাবার ভালোই লাগে। ও আচ্ছা, ওর সবই ভালো লাগে, খারাপও দিয়ে দিলাম, খাবার হলেই হলো। সো লাস্ট এবার আমি বলি, আমার কাবাবটা মোটামুটি ঠিক আছে। আমার এই মাশরুম চিলি, যে ক্রিসপি চিলি মাশরুমটা খেলাম, আমার ওটা বেশি ভালো লেগেছে। মানে লাইক দারুণ একটা টাইম জিনিস, আর অনেকটা ছিল অ্যামাউন্টে, সেটা তোমরা দেখতে পেলে। তো ওটা আমার খুব ভালো লেগেছে। আমি নেক্সট টাইম এলাম ক্রিসপি চিলি মেবি কারণে অলওয়েজ স্টিক করে থাকি, তো আমি ওটা মাশরুমে এবারে শিফট করলাম। আর কাবাবটা ঠিক আছে। চুপচাপ এরকমভাবে বসে থাকতে থাকতে ভীষণ বোর হয়ে গেছিলাম। মানে ফার্স্ট দুটো স্টার্টার আমরা নিয়েছিলাম, একটা ক্রিসপি চিলি মাশরুম আর একটা চিকেন টিক্কা কাবাব। সেইটা খাওয়া হয়ে যাবার পরেও মেন কোর্সের জন্য আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল, প্রায় 30 থেকে 45 মিনিটস মতন। তো মাঝখানে আমি ওই জন্য সবার একটুখানি ছোটো করে ইন্টারভিউ নিচ্ছিলাম, আর আমরা একটুখানি ছবিও তুলেছি, গল্পও করেছি, কিন্তু মাঝে আর কোনো গল্পও ছিল না, আর ছবি তোলারও কিছু ছিল না। মানে অনেকক্ষণ এখানে ওয়েট করতে হয়েছিল। তো তোমাদেরকেও বলবো যে তোমরা এখানে এলে একটু হাতে সময় নিয়ে এসো, কেন কি এখানে সার্ভিসটা একটু লেটে হয়। ও তো ওনারা একটুখানি গরম গরম খাবার আমাদেরকে প্রোভাইড করে, তো জন্য সার্ভিস লেটে হয়। তো সো অনেকক্ষণ ওয়েট করার পরে চলে এসেছে আমাদের মেন কোর্স। আমার আর বোনের অর্ডার করা মিক্সড ফ্রাইড রাইস, আর ওদের ছিল চিকেন ডাক বাংলো আর চিকেন দো পেঁয়াজা, আর তার সাথে বাটার নান আর তন্দুরি রুটি। আর ছিল আমাদের একটা মিক্স ভেজ চাউমিন, তো যেটা আমরা আর খেয়ে উঠতে পারিনি ওই সব খাবার খেয়ে, তো ওটা প্যাক করে আনা হয়েছিল। তো খাবারের রিভিউ যেটা আমরা দেবো বলেছিলাম, অনেস্ট রিভিউ, সেটা এখন দেওয়ার পালা। চিকেনের প্রিপারেশনগুলো সবগুলোই ভালো ছিল, ওটা ঝাল কম দিতে বলেছিল তাই ঝাল দেয়নি। ফ্রাইড রাইস আর চাউমিন দুটোই ভীষণ কম তেলের ছিল, কিন্তু আমার এই ফিশ মাঞ্চুরিয়ানটাও অতটাও আমার এক্সপেকটেশন মিট করতে পারেনি। আর এই চিকেন ডাক বাংলো আর চিকেন দো পেঁয়াজাটা ভীষণ টেস্টি ছিল, আর বাটার নানগুলো বেশ সুন্দর সফট ছিল। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এরপরে হাতে চলে এলো বিল, যেটা হচ্ছে দেখে বুক কেঁপে যাওয়ার মতন সেরকমও হয়নি, মোটামুটি ঠিকঠাক রেঞ্জেই আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, তোমরাও দেখতে পাচ্ছ। আর এই যে আমাদের এখানে প্যাক করা খাবার। চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা বাই বাই। আর তোমরা অবশ্যই কিন্তু সাজের বেলা ভিজিট করো।